চলো সকালবেলা রান্নাবান্নাগুলো আগে সেরে নিচ্ছি। তোমরা জানো ভেবো না সকালবেলা উঠেই আমার আগের কাজ রান্নাবান্না না, আগে নিজে পরিষ্কার হয়ে রান্নাঘরটা খুঁজে তারপরেই আমি রান্নাবান্নার দিকে যাই। আর এদিকে দেখো আমার ডিমগুলো রান্নাগুলো মানে ডিমটা ভেজে নিলাম, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ওদিকে ডালটাও হয়ে গেছে। দেখলেই এবার কড়াটার অবস্থা দেখে যেন ভেবো না যে নোংরা হয়ে গেছে, কারণ ডালটা করেছি ভালো করে মুছেছি, সেগুলো রাখি সব পড়ে গেছে। চলো তরকারিটা তো হয়ে গেছে, হচ্ছে আপাতত উলটাকে ভাজার জন্য সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ওদিকে দেখো আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে চলো এবার কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে সেই তরকারিটা রেডি করার জন্য বসিয়ে দেবো। আর চলো জলটা ঢেলে দিয়ে এবার আমার অন্যান্য যা যা কাজ আছে সেগুলো আগে সেরে নিয়ে তারপর এদিকে দেখো ফুটে যাবে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর ডিমটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামাবার সময় দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এবার চলো তরকারিটা তো হয়ে গেলো। এবার ওলটা ভেজে নিই। ওল ভাজা আমার মেয়ের খেতে খুবই ভালো লাগে। রান্নাবান্নার কাজটা শেষ হয়ে গেল। আর এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়ে যাচ্ছে। চাটা খেয়ে নিয়ে এবার দেখো সকালবেলা আকাশটা কি কুয়াশা পড়ছে দেখতেই পাচ্ছ। কুয়াশাতে আকাশটা এদিকে দেখো হালকা হালকা রোদও উঠেছে, আর ওদিকে কুয়াশাও পড়েছে, ওদিকে রোদটাও ভালো করেই ফুটছে হালকা হালকা করে। দেখো আমাদের গাছের পুঁই শাকের এগুলো কী ফল বলে, পুঁই ভিটুরি না কি বলে, ওটাই কত সুন্দরভাবে হয়েছে বলো তো। এই গাছে কোনো সারও দেওয়া হয় না, কিছু নয়, নিজেই হয়েছে। কত সুন্দরভাবে ডগাগুলোও ছেড়েছে, আর গাছটাও কত সুন্দরভাবে হয়েছে। আর দেখো কত ভালো লাগছে এই তরকারিটা খেতে, আমার তো খুবই ভালো লাগে। আর দেখো গাছের ফুলটা, গাছে এটা কি ধুতুল ফুল বলে, গাছ তৈরি করে গাছ বসালে এত সুন্দর ফুল হয় না, দেখেছো তো। আর দেখো সকালবেলা এসে গেছে যে কুকুর, মানে বাড়িতে এগুলো তো রোজ সকালবেলাই আসে, আর এদেরকে তো খেতে দিতেই হয়, তাই আজকে একটা এসেছে, ধাপে ধাপে হয়তো সবাই আসবে। চলো গাছ শীতকাল পড়ে গেছে, ফুল গাছে ফুলও কম হয়ে গেছে। আর গোলাপ গাছে দেখো কত কুঁড়ি এসেছে, মোট 5টা কুঁড়ি এসেছে। এখানে দেখতে পাচ্ছ 3টে, আর পিছনে আছে 2টো। আর এই কুঁড়িটা দেখো কিছুদিনের মধ্যেই ফুটবে, যেহেতু কুঁড়িটার মানে কী বলে দেখা যাচ্ছে ফুলের পাপড়িগুলো। আর দেখো চটপট করে এবার আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রগটাও মুছে নেব। আর এদিকে দেখো আমার টগর গাছটাতেও ফুল অনেকটাই কমে গেছে, আর মোটামুটি ফুটছে না বললেই চলে, রোদ তো ভালোই বেরিয়ে পড়েছে। দেখো গাছের ফাঁকে ফাঁকে কত সুন্দর রোদ লাগছে। আর অপরাজিতা গাছটাই দেখো 1-2টো ফুলই ফুটছে, বেশি ফোটেনি। আর দেখো শীতকাল পড়ে গেছে, কলা পাতায় কত শিশির পড়েছে, শিশিরটা গড়িয়ে নিচেই পড়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো কাঁচাকুচিগুলো এবার সেরে নিই, যা যা কাজ আছে ওগুলোই আগে সেরে নিই। কাজগুলো সেরে নিয়ে সব বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে বাসনগুলো সব এবার গুছিয়ে নেব। আর দেখো এই চিপসগুলো দেখতে পাচ্ছ তো, চিপসগুলো আমাদের জন্য কিন্তু নিয়ে এসেছে পাখির জন্য, পাখি খাবে। আর দেখো আমার জানলার রঙটার কী অবস্থা দেখেছো, কালো পড়ে গেছে। কতদিন ধরে ভাবছি রঙ করবো করা আর হচ্ছে না। চলো বাসনগুলো সব গুছিয়ে নিলাম। আর দেখো এখানে আমি একটা র্যাক লাগিয়েছি, মানে হুক সিস্টেম, এটা 2 বছর ধরে আনা পড়েছিল, লাগানো হয়নি। আর দেখো রাত্রিরের জন্য আমি জলটা ভরে নিচ্ছি। আর দেখো সব বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এগুলোই আমি নিয়ে যেতে ভুলে গেছি। আর দেখো রঙগুলো সব মুছে নিয়ে এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব বলে বের করেছি। আর গাছের ফুল যেহেতু অল্প হয়ে গেছে, এই অল্প ফুলেই পুজো দেবো। কালকে ফুল আনতে বলেছিলাম কিন্তু ভুলে গেছে। চলো জামা কাপড়গুলো কেচে আর ওপরে যেতে হবে না, এখানেই দিয়ে দিই। রোদ যেহেতু অনেক পড়েছে, আর আমার ওপরে যাওয়ার দরকার নেই, অল্প জামা কাপড়। দেখো ঠাকুর পুজো করে নিলাম। এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও, আর আমার পেজটাকে ফলো করে দিও। চলো আজকের ভিডিওটা এইটুকুই।